প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জ্যোতিষচন্দ্র সাহা। আমি এই কলেজে দীর্ঘদিন গণিত বিভাগের বিভাগীয় প্রধান ছিলাম। তোমরা সকলে এটা জানো। আমি 2018 সালের 1 মার্চে রিটায়ারমেন্টে গেছি, কিন্তু আমি ক্লাস নেই। তবে এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমি ক্লাস অনলাইনে ক্লাস এখন পর্যন্ত নেই নাই, আজকেই প্রথম। এবং আজকে অনলাইনে ক্লাস প্রথম, এটা আমার জীবনেরও প্রথম, হয়তো অনেকেরই এইরকম। কারণ এই রকম সিচুয়েশনে তো আমরা কখনো পড়ি নাই, এবং আমাদের দেশে এটার প্রচলনও নাই। অনেক উন্নত দেশে কিছুটা আছে, তাও সেটা সব দিন সব সময় হয় না, পার্টিকুলার টাইমে পার্টিকুলার ডেতে হয়। তো তোমাদেরকে বলবো যে তোমরা সবাই সুস্থ থাকো, এটা আমি কামনা করি। তবে স্বাস্থ্যবিধি মেনে চলবা। মনে রাখবা, তুমি যদি নিরাপদ থাকো তাহলে তোমার পরিবার নিরাপদ থাকবে, তোমার পরিবার নিরাপদ থাকলে তোমার গ্রাম নিরাপদ থাকবে, গ্রাম নিরাপদ থাকলে শহর নিরাপদ থাকবে, শহর নিরাপদ থাকলে দেশ নিরাপদ থাকবে। তা এখন বিশেষ করে মাস্ক, তোমরা এই বয়সের ছেলেরা, তোমাদের ইমিউনিটি বেশি, সেই জন্য তোমরা অনেক কিছু অবহেলা করো। কিন্তু মনে রাখবা, তুমি এই ডিজিজটা এমন যে তুমি এটা ক্যারিয়ার, তুমি এটা ক্যারি করছো, ভাইরাসটা ক্যারি করছো, কিন্তু তুমি অ্যাফেক্টেড না। কিন্তু বাড়িতে তোমার বৃদ্ধ বাবা মা আছে, অথবা দাদা দাদি আছে, বা নানা নানি আছে, তারা তোমার সংস্পর্শে গিয়ে অ্যাফেক্টেড হবে। এটা মনে রেখে মুখে মাস্ক পরে চলাচল করবে, ঘরের বাইরে গেলে মাস্ক পরবে, এবং ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুবে বা স্যানিটাইজার দিয়ে হাত ধুবে। আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয় পত্রের এটা 5ম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন আমরা যে বইটা, আমরা এখানে কিছু সমস্যা দিছি, কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলি এসইউ আহমেদের বই থেকে নেওয়া। এসইউ আহমেদ অ্যান্ড জব্বার নামে যেটা পরিচিত বই, ওই বই থেকে নেওয়া। এখন দ্বিপদী বিস্তৃতি, এইখানে ভূমিকাতে বলতে হয় দ্বিপদী বিস্তৃতিটা কী জিনিস। দ্বিপদী হচ্ছে 2টি পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি। দ্বিপদী সূচকের বিস্তৃতি হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এখানে সূচক 3 এর বেশি হলে সেই সমস্ত ক্ষেত্রে মান নির্ণয় যথেষ্ট শ্রমসাধ্য, সময় সাপেক্ষ ব্যাপার। এই অধ্যায়ে সূচক 3 এর বেশি অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ ধনাত্মক বা ঋণাত্মক হলে কী প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন করা যায় তা উপস্থাপন করা হবে। শিখন ফল, এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা আরোহ বিধি ও আরোহ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। আরোহ পদ্ধতিতে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের জন্য দ্বিপদী উপাদ্য প্রমাণ করতে পারবে। দ্বিপদী বিস্তৃতির সহগগুলিকে প্যাস্কেলের ত্রিভুজ আকারে প্রকাশ করতে পারবে। দ্বিপদী বিস্তৃতিতে সাধারণ পদ, মধ্যপদ, সমদূরবর্তী পদসমূহ নির্ণয় করতে পারবে। ঋণাত্মক অথবা ভগ্নাংশ সূচকের জন্য অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি ব্যাখ্যা করতে পারবে। অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতির অভিসৃতি ব্যাখ্যা করতে পারবে ও প্রয়োগ করতে পারবে। আংশিক ভগ্নাংশে প্রকাশের মাধ্যমে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করতে পারবে। প্রথমেই বলা হয়েছে আরোহ বিধি ও আরোহ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। কাজেই আমরা প্রথমেই জেনে নিব গাণিতিক আরোহ বিধি কী। যদি একটা স্বাভাবিক সংখ্যার সেট n এবং অপর একটি সেট s, যেটা n এর সাবসেট হয়, আর এক যদি s এ বিলং করে, m ও যদি s এ বিলং করে, তাহলে m+1 এটা s এ বিলং করবে, ফলে s = n হবে। এটাই হলো গাণিতিক আরোহ বিধি নামে স্বীকৃত। এটা ইংরেজিতে বলা হয় প্রিন্সিপল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। আর গাণিতিক আরোহ পদ্ধতি মেথড অফ ইন্ডাকশন বা মেথড অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। স্বাভাবিক সংখ্যাচলক n সমন্বিত কোনো গাণিতিক উক্তি n বিলংস টু n এর জন্য সত্য হবে। যদি দেখা যায় যে উক্তিটি n = 1 এর জন্য সত্য হলে n = 2 এর জন্য সত্য হবে, এবং উক্তিটি n = m এর জন্য সত্য ধরা হলে n = m+1 এর জন্য সত্য হয়, যেখানে m বিলংস টু n। এই পদ্ধতিকে গাণিতিক আরোহ পদ্ধতি বলে।
দ্বিপদী উপপাদ্য বাইনোমিয়াল থিওরেম বলে। দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, আমরা আগেই বলেছি। তাহলে দ্বিপদী হচ্ছে দুইটি পদ বিশিষ্ট বীজগণিত রাশি। তাহলে দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেমটা হচ্ছে যে বীজগণিত সূত্রের সাহায্যে একটি দ্বিপদী রাশি যে কোনো শক্তি বা সূচকের জন্য এটিকে একটি ধারায় প্রকাশ করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলে। ইহার গাণিতিক প্রকাশ নিম্নরূপ: a plus x whole to the power n equal to a to the power n plus nc1 a to the power n minus 1x plus nc2 a to the power n minus 2x square plus and so on plus ncr a to the power n minus r x to the power r plus and so on x to the power n, যেখানে n belongs to n। এখানে n plus 1 সংখ্যক পদ আছে। প্রমাণ: n equal to 1 হলে a plus x whole to the power 1 মানে a plus x, এটা তাহলে a to the power 1 plus 1c1 a to the power 1 minus 1 x বলা যায়, কারণ a to the power 1 a আর a to the power 1 minus 1 a to the power 0 এটা হচ্ছে 1, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে a to the power 0 হচ্ছে 1। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য উপপাদ্যটা সত্য হলো। এখন আমরা n ইকুয়াল টু 2 এর জন্য সত্য কিনা সেটা দেখব। n ইকুয়াল টু 2 হলে a plus x whole to the power n becomes a plus x whole square, তাহলে সূত্র অনুযায়ী a square plus 2x plus x square। তাহলে যে a square প্লাস এই 2 কে লেখা যায় 2c1 a to the power 2 minus 1 x, ওই যে ax plus x square। তাহলে n ইকুয়াল টু 2 এর জন্য উপপাদ্যটি সত্য। এখন ধরি n ইকুয়াল টু m এর জন্য উপপাদ্যটি সত্য, অর্থাৎ a plus x whole to the power m equal to a to the power m plus mc1 a to the power m minus 1 x plus mc2 a to the power m minus 2 x square plus and so on plus mcr a to the power m minus r x to the power r plus and so on plus x to the power m। এটা ধরে নিলাম। এখন এটার উভয় পক্ষকে a plus x দ্বারা গুণ করি, তাহলে বাম পক্ষে a plus x whole to the power m plus 1 হলো। ডান দিকে এইটাকে যদি আমি a দ্বারা গুণ করি তাহলে এর পাওয়ার 1 করে বেড়ে যাবে, তারপরে আবার x দ্বারা গুণ করলে x এর পাওয়ার 1 করে বেড়ে যাবে, অর্থাৎ a দ্বারা গুণ করলে এর পাওয়ার 1 করে বেড়ে যাবে কিন্তু x এর পাওয়ার ঠিক থাকবে। আবার যখন এটাকে x দ্বারা গুণ করব তখন এর পাওয়ার ঠিক থাকবে, x এর পাওয়ার 1 করে বেড়ে যাবে। সে কারণে এইটা গুণ করলে এই অবস্থা দাঁড়ায় যে a to the power m plus 1 plus mc1 a to the power m x plus mc2 a to the power m minus 1 x square। আমরা জানি যে গুণের সময় সেম বেজ হলে পাওয়ার যোগ হয়, কাজে যে এর পাওয়ার 1, এই 1 যোগ হয়ে হয়ে এখানে m এর পাওয়ার 1 করে বেড়ে যাচ্ছে, এর পাওয়ার 1 করে বেড়ে যাচ্ছে x স্কোয়ার। তাহলে প্লাস অ্যান্ড সন mcr a to the power এটা m minus r plus 1 x to the power r plus and so on plus a x to the power m, এটা a দ্বারা গুণ করার ফলে হলো। এখন তাহলে প্লাস x দ্বারা গুণ করলে এটা হবে a to the power mx, তারপরে mc1 a to the power m minus 1 x স্কোয়ার, mc2 a to the power m minus 2 x কিউব plus and so on plus mcr a to the power m minus r x to the power r plus 1 plus and so on x to the power m plus 1। এখন এই a to the power m plus 1 আর x to the power m plus 1 এই দুটাকে ঠিক রেখে বাকি এই দুটার সাথে কোনো x বা কোনো সহগ কিছু নেই। এখন বাকিগুলা সাথে কিছু কমন টার্ম আছে, যেমন আমার mc1 এর সাথে a to the power mx আছে, এইদিকে আবার a to the power mx আছে। তাহলে আমি এই a to the power mx কমন নিলে mc1 plus 1 a to the power mx, আবার এই mc2 a to the power m minus 1 x স্কোয়ার, এখানে আছে mc1 a to the power m minus 1 x স্কোয়ার। তাহলে a to the power m minus 1 x স্কোয়ার কমন গেলে mc2 plus mc1। একইভাবে অগ্রসর হলে এই mcr এইটার সাথে আছে, এইটা হচ্ছে a to the power m minus r x to the power r plus 1 এইটার সহগ। তোমরা লক্ষ্য করলে দেখবা যে mc2 mc1 এর পরের টার্মটা লিখলে পাওয়া যাইতো mc3 mc2, অর্থাৎ এক কম,
তাহলে আর এর সাথে তার এক কম নিলে MCR প্লাস MCR মাইনাস 1 এই উভয়েরই সহগটা এইটা হবে a টু দি পাওয়ার m মাইনাস এই যে a টু দি পাওয়ার m মাইনাস আর m a টু দি পাওয়ার ওই যে MCR প্লাস MCR মাইনাস 1 ইকুয়াল টু ওই যে a টু দি পাওয়ার এইখানে x টু দি পাওয়ার r প্লাস 1 আর এর আগেরটা MCRটা হবে a টু দি পাওয়ার আমি একটু লাইনটা করে ফেলাইছি এইখানে যে MCR এর সহগ হলো a টু দি পাওয়ার m মাইনাস r প্লাস 1 আর r মাইনাস 1 এর সহগ ওইটাই হবে সে কারণে আমরা লিখতে পারি এই MCR প্লাস MCR মাইনাস 1 ইন্টু a টু দি পাওয়ার এই যে m মাইনাস r প্লাস 1 ওইটা একটু ঘুরে লিখছি সঠিক করে লিখছি m প্লাস 1 মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস এন্ড সন x টু দি পাওয়ার m প্লাস 1 এখন আমাদের এই MC1 হলো m m প্লাস 1 MC1 যদি m হয় তাহলে MC1 প্লাস 1 হবে m প্লাস 1 আবার m প্লাস 1 C1 ও m প্লাস 1 এখন আমি এই যে a টু দি পাওয়ার m এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 ইন্টু x আমাদের সূত্র আছে এই যে MCR প্লাস MCR মাইনাস 1 এটা সূত্র আছে m প্লাস 1 CR তাহলে সেই হিসাবে MC2 MC1 এটা এক কম কাজে এটা হবে m প্লাস 1 C2 a টু দি পাওয়ার যে m মাইনাস 1 তাহলে এইভাবে এইটা MCR প্লাস MCR মাইনাস 1 এটা হবে m প্লাস 1 CR a টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস অ্যান্ড সরি বিজিতে x টু দি পাওয়ার m প্লাস 1 তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে n ইকুয়াল টু m এর জন্য উপপাদ্যটা সত্য ধরলে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য উপপাদ্যটা সত্য সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী উপপাদ্যটি সত্য অর্থাৎ a প্লাস x হোল টু দি পাওয়ার n এটা a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস x স্কোয়ার প্লাস অ্যান্ড সন প্লাস NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস অ্যান্ড সন প্লাস x টু দি পাওয়ার n তাহলে সূত্রটা প্রমাণ হলো এখন কতগুলি অনুসিদ্ধান্ত আসে যদি আমি x এর জায়গায় মাইনাস x বসাই তাহলে a প্লাস x না হয়ে a মাইনাস x হোল টু দি পাওয়ার n হবে x এর জায়গায় মাইনাস x বসাইলে অল্টারনেট প্লাস মাইনাসে চলে আসবে a টু দি পাওয়ার n প্লাস এই যে nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x তাহলে এটা মাইনাসটা সামনে আসবে কিন্তু পরেরটাতে মাইনাস x এর স্কোয়ার আর x স্কোয়ার একই হবে তারপরেরটা আবার কিউব তাহলে মাইনাস x এর হোল কিউব মাইনাস হবে এখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে নির্ভর করছে x এর পাওয়ারের উপর x এর পাওয়ারটা যদি জোর হয় তাহলে প্লাস হয় x এর পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে মাইনাস হয় কাজেই এই যে এখানে যে পদটা আছে NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r এই r এর মানের উপর এটা নির্ভর করবে এটা প্লাস হবে না মাইনাস হবে দ্যাট ইজ ওয়াই আমরা এখানে লিখে দিয়েছি প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস অ্যান্ড সন এটাও নির্ভর করবে n এর মানের উপর সেই জন্য আমি লিখে দিয়েছি প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n তারপরে a যদি 1 হয় তাহলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n তো 1 এর উপরে আমি যাই পাওয়ার উঠাই না কেন সেটা তো 1ই হবে যে কারণে আমার এই a গুলি আর থাকবে না a থাকবে না এর জায়গায় 1 প্রথমটা 1 তারপরে আর কোনোটাতেই a থাকবে না nc1x প্লাস nc2x স্কোয়ার প্লাস ncr x টু দি পাওয়ার r প্লাস অ্যান্ড সো অন x টু দি পাওয়ার n এখন a যদি 1 হয় আর x যদি মাইনাস x হয় তাহলে বিষয়টা 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n হয় তাহলে ওই যে a মাইনাস x হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে যা ঘটছে এই ক্ষেত্রে এর পরিবর্তে 1 দিলে এই এগুলি সব 1 হয়ে যাবে ফলে ওগুলি থাকবে না শুধু x এর টার্মগুলি থাকবে প্রথমটা a টু দি পাওয়ার n a হচ্ছে 1 কাজে প্রথমটা 1 এরপরটা nc1x তারপরে nc2 প্লাস এটা মাইনাস হবে মাইনাস nc1x প্লাস nc2x স্কোয়ার মাইনাস nc3x কিউব প্লাস অ্যান্ড সো অন ওই যে মাইনাস 1 টু দি পাওয়ার r ncr x টু দি পাওয়ার r প্লাস অ্যান্ড সো অন প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার
n। এখন এই অঙ্কগুলি করতে গেলে, এই অধ্যায়ে প্রবলেম সলভ করতে গেলে এই উপপাদ্যটা প্রয়োগ করতে হয়, এবং সেই ক্ষেত্রে এটার যে সাধারণ পদ সেইটাই বেশি ব্যবহৃত হবে, সেটাই মূল, সেটাই চাবিকাঠি। তো সেইটা করতে গেলে এখন আমরা সেই জন্য সাধারণ পদগুলি বের করে দিচ্ছি। আমরা শিখন ফলের মধ্যেও বলছি যে এটা থেকে সাধারণ পদ, মধ্যপদ, সমদূরবর্তী পদ নির্ণয় করতে শিখবে ছাত্রছাত্রীরা। সেই জন্য আমি সাধারণ পদগুলি লিখে দিছি। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ TR প্লাস 1, সেটা হবে NCR a টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার r। a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ হবে TR প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার r NCR a টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার r। আর যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n করি তাহলে সাধারণ পদটা হবে NCR এক্স টু দি পাওয়ার r। আর 1 মাইনাস এক্স করলে সাধারণ পদ হবে মাইনাস 1 টু দি পাওয়ার r NCR এক্স টু দি পাওয়ার r। এবার আসা যাক সমস্যা সমাধানের ক্ষেত্রে। সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমেই একটা সমস্যা দিয়েছি, এইটা কোনো বইয়ে নাই, এটা আমি নিজে করে দিয়েছি সরাসরি সূত্রটাকে প্রয়োগ শেখানোর জন্য। এটা হচ্ছে 2x প্লাস 1/6x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতি থেকে পঞ্চম পদ নির্ণয় করো। আমি বলে নেই যে এখানে a দ্বারা সবসময় এই যে a এবং x, এটা কোনো আক্ষরিক অর্থে a এবং x নয়। a দ্বারা প্রথম পদ, x দ্বারা দ্বিতীয় পদ বোঝানো হয়েছে, আর সূচকটা হলো n দ্বারা বোঝানো হয়েছে। এই n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে a হচ্ছে 2x, x হচ্ছে 1/6x, n হচ্ছে 10। তাহলে সাধারণ পদ আমরা সূত্র জানি TR প্লাস 1 দ্বারা আমরা এটাকে প্রকাশ করি। এটা নোটেশন হচ্ছে TR প্লাস 1, এটা হচ্ছে NCR a টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার r। এখন তাহলে n হচ্ছে 10, তাহলে 10CR, তারপর 2x হোল টু দি পাওয়ার 10 মাইনাস আর, তারপর এইটা অ্যাকচুয়ালি এই যে 2x হোল টু দি পাওয়ার 10 মাইনাস আর, তারপর হবে 1/6x হোল টু দি পাওয়ার r। আমি আবার বলছি, সাধারণ পদ TR প্লাস 1, এটা NCR a টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার r। তাহলে এইখানে হবে 10CR প্লাস 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর। এই যে x, এটা সূচক অনুযায়ী AB হোল টু দি পাওয়ার r, AB হোল টু দি পাওয়ার r বা AB হোল টু দি পাওয়ার m হলে আমরা লিখি a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। সেই অনুযায়ী আমরা এটা লিখছি, ওই সূচক অনুযায়ী এটা 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর। আবার এটাও সূচক নিয়ম, আমরা জানি যে a বাই b হোল টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। তো 1 এর উপর যাই পাওয়ার উঠে সেটা 1ই হবে, কিন্তু 6x টু দি পাওয়ার r ওইটা আবার 6 টু দি পাওয়ার r এক্স টু দি পাওয়ার r। তার মানে এটা 10CR 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর বাই 6 টু দি পাওয়ার r ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 2r। এই যে নিচের যে এক্স টু দি পাওয়ার r, এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, 10 মাইনাস 2r। ভাগের নিয়ম, সেম বেজ হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, সেই হিসাবে ওইটা মাইনাস 2r। তাহলে আমরা বাইর করব পঞ্চম পদ। এটা তো সাধারণ পদ TR প্লাস 1, আমরা বের করব পঞ্চম পদ। যে পঞ্চম পদ T5, সেটা T4 প্লাস 1। 5কে এই ফর্মে নিতে হবে r প্লাস 1, তাহলে 4 আর 1 5, তাহলে 4 প্লাস 1। আর এর জায়গায় আমরা এখন 4 বসাচ্ছি, 10C4 2 টু দি পাওয়ার 10 মাইনাস 4 6 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 10 মাইনাস x টু দি 10 মাইনাস 2r, তার মানে x টু দি 10 মাইনাস 4 দুগুণে 8। তাহলে 10C4 এই 2 টু দি পাওয়ার 6, নিচেই যে 6 টু দি পাওয়ার 4, এটা 6কে লেখা যায় 2 ইন্টু 3, কাজে 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 x স্কোয়ার। তাহলে T5 দাঁড়ালো এই 10C4 এর মান হচ্ছে 210। এখানে 2 টু দি পাওয়ার এই 10 মাইনাস 4, সেটা 2 টু দি পাওয়ার 6 আমি আগেই লিখেছি। এইখানে এই যে 6 রে রাখা যায় 2 ইন্টু 3, কাজে 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 ইন্টু
ওই যে এক্স ওয়ার 10 মাইনাস 8 এক্স স্কোয়ার। এখন যেটা বলছিলাম যে 10c4 হলো 210, আর এইখানে এইটা এই যে 2 টু দি পাওয়ার 10c4, এটা 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 4, এটা কেটে গেলে 2 স্কোয়ার হয়, তাহলে 2 স্কোয়ার হলো 4, আর 3 টু দি পাওয়ার 4 হলো 81 এক্স স্কোয়ার। তার মানে 70, আমার যদি আমি এটাকে 3 দিয়ে কাটি তাহলে 3 7 21, 70 আর 3 7 81, তাহলে 70 × 4/27 এক্স স্কোয়ার, তাহলে 4 7 28, 280/27 এক্স স্কোয়ার। এলো অঙ্কটার রেজাল্ট। এখন আমরা আসি, আমি লিখে দিয়েছি এটা প্রশ্নমালা 5.1, গ্রন্থকার এসইউ আহমেদ। এটা 2-এর 2 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 3a/x হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতি থেকে এক্স টু দি পাওয়ার 18 এর সহগ নির্ণয় করো। এখানেও আমাদের ওই সাধারণ পদটা নির্ণয় করতে হবে, tr+1, সেটা যে 15, n হলো এখানে 15 cr, a হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস r অর্থাৎ 15 মাইনাস r, আর x টু দি পাওয়ার r অর্থাৎ 3a/x হোল টু দি পাওয়ার r। তাহলে যারা 15 cr, আমরা জানি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার mn, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়। কাজে সেই হিসাবে আমরা এখানে x টু দি পাওয়ার এটা 2 দিয়ে গুণ করলে 15 × 30 মাইনাস 2r, আর এই যে এইখানে 3a টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r, এই rটা মাইনাস করে নিয়ে নিছি মাইনাস r, তাহলে এটা 3 টু দি পাওয়ার r a টু দি পাওয়ার r, তাহলে 15 cr 3 টু দি পাওয়ার r a টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 30 মাইনাস 3r। এখন যদি আমি x টু দি পাওয়ার 18 এর সহগ চাই, তাহলে এই 30 মাইনাস 3rকে 18 ধরতে হবে, তাহলে এটা x টু দি পাওয়ার 18 হবে। কাজেই বলা হয়েছে যে 30 মাইনাস 3r ইকুয়াল টু 18 হলে 3r ইকুয়াল টু 30 মাইনাস 18 12, তার মানে r 4, তাহলে x টু দি পাওয়ার 18 এর সহগ হবে 15c4 3 টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4। এটা হিসাব করলে এইটা দাঁড়ায় আর কি 1,10,565 a টু দি পাওয়ার 4। এখন আমি দ্বিতীয় সমস্যায় আসি। এটাও এসইউ আহমেদের বইয়ের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে 2x মাইনাস 1/4x স্কোয়ার হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x বর্ধিত পদটি নির্ণয় করে। তাহলে এটার মধ্যে সেই পদটা নির্ণয় করতে হবে যে পদে x থাকবে না। তো আগের মতো একইভাবে এই যে আমরা সাধারণ পদের ফর্মুলা শিখছিলাম, a মাইনাস x হোল টু দি পাওয়ার n হলে মাইনাস 1 টু দি পাওয়ার r ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে এইখানে এই tr+1 মাইনাস 1 টু দি পাওয়ার r, n হচ্ছে 12, তাহলে 12cr, a হচ্ছে 2x টু দি পাওয়ার 12 মাইনাস r x টু দি পাওয়ার r, x হচ্ছে এখানে 1/4x স্কোয়ার হোল টু দি পাওয়ার r। তো 1-এর উপরে যাই পাওয়ার উঠাই সেটা 1ই হবে, এই জন্য আমি পাওয়ারটা নিচে লিখছি। এখন এটা ক্যালকুলেট করা হয়েছে, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার r 12cr, এটা 2 টু দি পাওয়ার 12 মাইনাস r x টু দি পাওয়ার 12 মাইনাস r, আর 1/, এটা 4 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 2r, x টু দি পাওয়ার 2r। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার r 12cr, এটা 2 টু দি পাওয়ার, এই যে x এর পাওয়ারগুলি যোগ হবে। এটা প্রথমটা দেখো, প্রথমটা হলো 2 পাওয়ার, তাহলে 2 পাওয়ার এখানে আসছে 12 মাইনাস r, কিন্তু এইখানে যে 4 টু দি পাওয়ার r এটা অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 2r, 2 স্কোয়ার টু দি পাওয়ার r, 2 টু দি পাওয়ার 2r। তাহলে এইটা ভাগ হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 2r দ্বারা ভাগ হচ্ছে, সেই জন্যটা মাইনাস 2r। আবার x টু দি পাওয়ার 12 মাইনাস r এখানে আসছে, নিচে আছে x টু দি পাওয়ার 2r, অর্থাৎ x টু দি পাওয়ার 12 মাইনাস rকে x টু দি পাওয়ার 2r দ্বারা ভাগ করা হলে এই সূচক নিয়ম অনুযায়ী 2r মাইনাস হয়ে যাবে, x এর পাওয়ার 12 মাইনাস r এর সাথে 2r মাইনাস হবে, কাজেই এটা 12 মাইনাস 3r হবে। তাহলে আমরা আর একটা লাইন এখানে এই x এর পাওয়ারটা 12 মাইনাস 3r একবারেই লিখে ফেলছি, কিন্তু এই 2 পাওয়ারটা লিখি নাই, সেই জন্য 2 পাওয়ারটা 12 মাইনাস r মাইনাস 2r, তার মানে 3r, তাহলে 12 মাইনাস 3r, 2 টু দি পাওয়ার 12 মাইনাস 3r। এখন এই পদটা যদি x বর্ধিত হয়,
আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, কাজে এই পদটা এক্স বর্জিত হওয়ার অর্থ হলো এক্সের পাওয়ার 0 হবে। তো এক্সের পাওয়ার 0 হইতে গেলে 12 মাইনাস 3r ইকুয়াল টু 0 হবে, তখন r ইকুয়াল টু 4 হবে। তাহলে এখানে আমরা আর এর ভ্যালু যদি 4 দিই তাহলে t4 প্লাস 1 অর্থাৎ পঞ্চম পদটা এক্স বর্ধিত হবে। তো প্রশ্ন অনুযায়ী এইটুকু করলেই হয়, কিন্তু অনেক সময় বলে পদটি নির্ণয় করো এবং উহার মান নির্ণয় করো, বা কততম পদ এক্স বর্জিত, তাহলে এটা পঞ্চম পদ এক্স বর্জিত এবং ওটার মান নির্ণয় করো। তাহলে মানটা হবে ওই জাস্ট এই যে এইখানে এই জায়গাটায় ওই আর এর জায়গায় 4 বসালেই হয়ে যাবে। তাহলে আর এর জায়গায় 4 বসালে এটা -1 টু দি পাওয়ার 4 12c4, এটা 2 টু দি পাওয়ার 12 মাইনাস 12 হয়ে যায়, কাজে এটা 2 টু দি পাওয়ার 0 হয়, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আর ওটা তো আগেই বলছি যে ওইটা 1 হবে। তাহলে এইটা -1-এর উপরে আমি বোধহয় একটু আগেও বলছি, -1-এর উপর জোর পাওয়ার উঠাইলে প্লাস হবে আর বিজোড় পাওয়ার উঠাইলে -1 হবে, কাজে এটা প্লাস হয়ে গেছে। 12c4 এর মান ক্যালকুলেটর থেকে দেখা যায় 495, 495। এটা অন্যভাবেও মান নির্ণয় করা যায়। এইটা একটা অঙ্ক। আবার এই একই বইয়ের 13 নম্বর অঙ্ক, ওখানে বলা হয়েছে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1তম ও r প্লাস 3তম পদ দুটি সহগ পরস্পর সমান হলে প্রমাণ করো যে 2r ইকুয়াল টু n মাইনাস 2, যেখানে n বিলংস টু n। এখানে ওই যে আমি আগেই বলছি যে চাবিকাঠিটা হচ্ছে সাধারণ পদটা নির্ণয় করা। তাহলে এখানে tr প্লাস 1, এটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে সাধারণ পদ বাইর করার সূত্র আমরা এখানে লিখে দিচ্ছি, যেটা হবে ncr এক্স টু দি পাওয়ার r। তো এইখানে এক্সের জায়গায় ওয়াই, কাজে এটা হচ্ছে ncr ওয়াই টু দি পাওয়ার r। আবার r প্লাস 3তম পদ, তাহলে এটা tr প্লাস 3, তো এটাকে ওই r প্লাস 1 ফর্মে নিতে গেলে r প্লাস 2 প্লাস 1, কাজে ncr প্লাস 2 ওয়াই টু দি পাওয়ার r প্লাস 2। এখন বলা হয়েছে যে এই পদ দুইটির সহগ পরস্পর সমান, দ্যাট ইজ ওয়াই ncr ইকুয়াল টু ncr প্লাস 2। আমরা জানি যে ncx ইকুয়াল টু ncy হলে আইদার x ইকুয়াল টু ওয়াই অর x প্লাস ওয়াই ইকুয়াল টু n। তাহলে এখানে r ইকুয়াল টু r প্লাস 2 নেভার বি, এটা কখনো হতে পারে না। সেই জন্য এখানে হবে r প্লাস 2 ইকুয়াল টু n, তার মানে 2r প্লাস 2 ইকুয়াল টু n, তাহলে 2r ইকুয়াল টু n মাইনাস 2। প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, নেক্সট এটা একই বইয়ের 15 নম্বর অঙ্ক। এখানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি থেকে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করতে হবে, নির্ণয় করার কথা বলা হয়েছে। তা আমরা দেখো প্রদত্ত রাশি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7, এই যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 এটাকে লেখা যায় 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7, অর্থাৎ 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7, এটা হলো সূচক নিয়ম। তাহলে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7। তো এইটাকে যদি আমি গুণ করে লিখি তাহলে আমি প্রথমে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7। এখন 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে সাধারণ পদ tr প্লাস 1, এখানে যে ওই ফর্মুলাটা যাবে ওই যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এর সাধারণ পদ -1 টু দি পাওয়ার r ncr এক্স টু দি পাওয়ার r, কাজে সেই হিসাবে এটা -1 টু দি পাওয়ার r, তারপর 7cr এক্স স্কোয়ার, এখানে x হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার টু দি পাওয়ার r, তাহলে -1 টু দি পাওয়ার r 7cr এক্স টু দি পাওয়ার 2r। এখন 2r একটি জোড় সংখ্যা, অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 যুক্ত কোনো পদ থাকবে না। এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করতে বলছে। তো এই অংশটাই যে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7, এটা সাধারণ পদ দেখা যাচ্ছে এক্স এর পাওয়ার সবসময় জোড় আসবে 2r, এটা একটা জোড় সংখ্যা, এখানে r হচ্ছে 0 থেকে 1 n পর্যন্ত আর কি। তাহলে এই কারণে এটা কখনোই বিজোড় হবে না, এটা সবসময় জোড় হবে। অতএব এখানে
এখান থেকে এক্স টু দি পাওয়ার 7-এর এক্স টু দি পাওয়ার 7 যুক্ত কোনো পদ এখানে পাওয়া যাবে না। আমি এখানে লিখে দিয়েছি পরিষ্কার করে 2r একটি জোড় সংখ্যা, অতএব 1 - x² হোল টু দি পাওয়ার 7-এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে এবার অপর অংশে আসা যাক। x × 1 - x² হোল টু দি পাওয়ার 7-এর বিস্তৃতিতে সাধারণ পদ হবে জাস্ট এটার সাথেই একটা x গুণ হবে। তাহলে x যদি গুণ হয় তাহলে এটা কি হবে, এই -1 টু দি পাওয়ার r 7cr x টু দি পাওয়ার 2r + 1। তাহলে এখানে এই 2r + 1 এটা বিজোড় সংখ্যা, এটা 7 হতে পারে। 2r + 1 7 হলে 2r হবে 6, r হবে 3। সুতরাং নির্ণয় x টু দি পাওয়ার 7-এর সহগ। এই যে আমাদের কিন্তু এই জায়গাটা খেয়াল করতে হবে, এই 1 - x² হোল টু দি পাওয়ার 7 এখান থেকে কোনো পদ আমরা পাবো না, আমি আগেই বলছি। তাহলে এই অংশটা পাওয়া যাবে, তো এইটা তো আগে মাইনাস, সেই জন্য আগে মাইনাস দেওয়া হয়েছে। তারপরে এই যে সাধারণ পদ, এই সাধারণ পদে আর এর পরিবর্তে 3 বসানো হয়েছে, আর এর পরিবর্তে 3 বসানো। তাহলে কী হলো, এটা -1-এর কিউব 7c3, এটাই হলো x টু দি পাওয়ার 7-এর সহগ। -1-এর কিউব হলো -1, তাকে মাইনাস দ্বারা গুণ করলে +1, আর 7c3 35। এই হলো সমাধান। আর কি বন্ধু দিয়েছেন। এখন আসলে অনলাইনের ক্লাস এটা বাস্তবের ক্লাসের মতো ছাত্রছাত্রী সামনে থাকবে, সেইখানে বোর্ডে লিখে যে ক্লাস করা তার মতো ওটা হয় না। কারণ একটা ক্লাস শুধুমাত্র এটা তো নোট বই না, একটা ক্লাস আমি এখানে যেটা করলাম এটা মোটামুটি একটা নোট বইয়ের মতো ব্যাপার হয়ে দাঁড়ালো। তো এটা তো নোট বইয়ের ব্যাপার না, এখানে অনেক কিছু বোঝানোর থাকে, ছাত্ররা না বুঝলে জিজ্ঞেস করতে পারে। আমাদের এখানে সেই সুযোগ নেই। আর ক্লাসটা মজাদায়ক হয় নানা কারণে হয়, এটা ইন্টারেস্টিং হয়, কারণ সেখানে বিভিন্ন রকমের কথাবার্তা হয়। আমরা অনেক সময় অনেক কিছু বুঝাইতে গিয়ে অনেক কৌতুকপূর্ণ কথাবার্তা দিয়ে বুঝিয়ে থাকি। ছাত্রছাত্রীরাও অনেক সময় কৌতুককর কথা বলে, ছাত্রছাত্রীরা অনেক রকমের প্রশ্ন করে, গুরু গম্ভীর প্রশ্ন করে, হালকা প্রশ্নও করে, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় যে ছেলেপেলেরা ভব্যতার বাইরে গিয়েও অনেক কাজকর্ম করে। আমরা হয়তো তখন তোমাদেরকে ধমকাধমকি করি, তোমাদের সাথে রূঢ় ব্যবহার করি, কিন্তু এইটার মধ্য দিয়ে ক্লাসটা ফ্রুটফুল হয়। এইখানে এখন যতটুকু হয় আর কি, যতটুকু হয়। তো ছাত্রছাত্রীদের কাছে আমার ব্যক্তিগতভাবে একটা অনুরোধ থাকলো যে তোমরা যদি মনে করো তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমার ফোন নাম্বারে ফোন করো, আমি তোমাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।